আসসালামু আলাইকুম। গত পরশু নুরুর উপর হামলা দেখে আমার একটা কথা মনে হলো যে আমরা সংস্কার করে যে নির্বাচনটা পিছাই দিতেছি, এই অভ্যন্তরীণ সরকারে আমরা অনেক বেশি সময় দিয়ে দিয়েছি। গত এক বছরে তারা পুরোপুরি ব্যর্থ। তাই বলে আওয়ামী লীগরা খুশি হয়েন না যে খুনি হাসিনার চেয়ে অনেক বেশি বেটার, বা পরবর্তীতে যে আসবো সে খুনি হাসিনার চেয়ে অনেক বেশি দায়িত্ব পালন করব। নুরুর বিষয়টা একটা জিনিস কি চিন্তা করলাম যে আওয়ামী লীগের আমলেও মাইর খেলো, এখনও মাইর খেতেছে, এটার কারণ কি? আর অভ্যন্তরীণ সরকার কেন ব্যর্থ হয়েছে সেটারও একটা কারণ আছে। কারণ আমি আগেও বলছি, আগের ভিডিওতে বলছি যে ডক্টর ইউনূস ছাড়া যে ক্ষমতায় যারাই উপদেষ্টা মণ্ডলীতে আছে তারা সবাই অযোগ্য। এখন এতগুলো অযোগ্যর মধ্যে একটা যোগ্য লোক কী করতে পারে? তাছাড়া খুনি হাসিনা দেশের অবকাঠামো পুরো ধ্বংস করে দিয়ে গেছে। সব বাহিনী, পুলিশ, আনসার, র্যাব, সেনাবাহিনী সব মিলে প্রায় 2 লাখ লোক খুনি হাসিনার অনুসারী এবং আওয়ামীপন্থী লোক ঢুকে দিয়ে গেছে। এরা জায়গায় এখন বিশৃঙ্খল সৃষ্টি করতেছে, কোথাও প্রশাসন দুর্বল করে রাখতেছে, কিছু করার নাই। এখন একটা অভ্যন্তরীণ সরকার অল্প কয়েকদিনের জন্য ক্ষমতা আসে, এরা জনগণের প্রতি চাপ সৃষ্টি করা, প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু করতে এরা চায় না। তো সুতরাং আমরা চাই একটা নির্বাচিত সরকার খুব তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে দিলে, দীর্ঘমেয়াদী একটা সরকার আসলে, বিএনপি আসুক, জামাত আসুক, দেশের একটা পর্যায়ে যাইব। তবে আমার একটা কি, যে আসুক যে করুক, আওয়ামী লীগের মতো কেউ করবো না। আর আওয়ামী লীগের মতো গত 50 বছরও কেউ করে নাই, ভবিষ্যতে আগামী 50 বছরও কেউ করার সম্ভাবনা নাই। বাংলাদেশের ইতিহাসে প্রায় 200-250 বছরের ইতিহাসে, ভারতবর্ষের পুরো ইতিহাসে খুনি হাসিনার মতো সেই স্বৈরাচারী মানুষ খুন করা, সরকারি লোক দিয়ে সাধারণ মানুষের ফাঁকির মতো গুলি করি মারা, এটা কেউ করবো না। হ্যাঁ, ডক্টর ইউনূস এবং উপদেষ্টা মণ্ডলীর বর্তমান সরকারটাকে আমরা ব্যর্থ কেন বলি? ব্যর্থ বলার কারণ হলো তাদের হাত পা বাঁধা, তাদের মধ্যে যোগ্য লোক নাই। তারপরে তারা সামরিক বাহিনীর প্রেশার করে দেশ পরিচালনার জন্য কোনো কিছু করতে পারেন না। এখন সামরিক বাহিনীও খুনি হাসিনা এদেরকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে দাঁড় করেছে, যার কারণে জনগণ তাদের প্রতি একটা ক্ষোভ আছে। তারা এখন জনগণের প্রতি প্রেশার ক্রিয়েট করে দেশের আইন শৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন না। দীর্ঘমেয়াদী কোনো সরকার আসে তখন তারা পারবো, কারণ তারা চিন্তা করার সময় পাইব, তারা পরিকল্পনা লম্বা করেই করতে পারবো, দেশের কল্যাণে তারা কাজ করব। তো বিএনপি আসুক, জামাত আসুক বা অন্য কেউ আসুক, আমাদের কোনো অভিযোগ নাই। আমরা একটু মন্দের ভালো চাইছি, আমরা মন্দের ভালো পাইছি, খুনি হাসিনার চেয়ে একটু ভালো পাইছি বর্তমান সরকার। এরপরে আর একটু ভালো আশা করি আমরা। অভ্যন্তরীণ সরকার যে একটা নির্বাচন হলে দীর্ঘমেয়াদী সরকারে আমরা আর একটু ভালো আশা করি। এরপরে যদি কোনো কারণে ওরাও খারাপ হয়, তখন আমরা নতুন পরিকল্পনা করতে পারব। তবে খুনি হাসিনার মতো যেন না হয় সে আশা আমরা সবসময় করি। ধন্যবাদ সবাইকে।